হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি জন্মাষ্টমীর একটা মিনি ভ্লগ নিয়ে। ভিডিওটি অনেক দিন আগেই পোস্ট করতাম কিন্তু করতে পারিনি, তো আজকে পোস্ট করলাম। তো জন্মাষ্টমীর দিন ঘুম থেকে উঠেই বাজারে চলে এসেছি আমি আর বাবা। বাজারে এসেই প্রথমে গোপুর জন্য একটা সুন্দর জামা কিনতে চলে এসেছি। তো তোমাদের জন্মাষ্টমীর দিনটি কেমন কেটেছে অবশ্যই জানিও। জন্মাষ্টমীর বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি, তোমরা দেখেছো কি না, না দেখলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো। তারপর গোপুর জন্য বেশ কিছু বেলুনস আরও টুকিটাকি ছোটোখাটো জিনিস কিনছি। তো জন্মাষ্টমীর দিন তোমরা কেমন করে সেলিব্রেট করেছো অবশ্যই জানিও। তারপর এখানে গোপুর জন্য বেশ কিছু চকলেটস আরও ছোটোখাটো জিনিস গোপুর জন্য আমরা কিনে সোজা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই দেখি মা এখানে ভোগের সমস্ত আয়োজন শুরু করেছে। এখানে বিভিন্ন রকম সবজি, তালটা ছাড়িয়ে তালটাকে এরকম করে একটা মিশ্রণ তৈরি করেছে তালের বড়া বানাবে বলে। আমি ততক্ষণে ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। গোপু সোনাকে নতুন আজকে জামা পরিয়ে সাজাবো। তো ওদিকে মারা ভোগ রান্না করছে আর আমি ঠাকুর ঘরটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। এদিকে এসে দেখি এদিকে তালের বড়া করার জন্য মিশ্রণটা ভালো করে তৈরি করছে। এদিকে কিন্তু গোপুর জন্মদিনের জন্য কিন্তু সুন্দর করে পায়েস তৈরি করা হচ্ছে। এদিকে ভোগের মধ্যে আলুর দম করা হয়েছে, যেটা করা হয়ে গেছে। আর এখানে তালের বড়া করা হবে বলে বড়াগুলোকে গরম তেলে কিন্তু এরকম একটা করে ভাজছে, আমি সেটা একটু ভিডিও করছিলাম। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, অন্য সময় যখন আমরা বিভিন্ন রান্না করি সেটা এক এক রকম হয়, কিন্তু বিশেষ করে ভগবানকে যখন আমরা কোনো কিছু ভোগ দেব, নিবেদন করব, তার জন্য যখন যে আয়োজনটা করা হয় সেটা অদ্ভুতভাবে খুব সুন্দর স্বাদ হয়। যেটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি, আমার এটাই মনে হয়, সেটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়। এদিকে পায়েসটা তৈরি হয়ে গেছে, লুচি করা হবে বলে লুচি প্রস্তুতি চলছে। এদিকে বড়াগুলো দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমাদের গোপুর তো প্রিয় খাবারের মধ্যে তালের বড়া, মালপোয়া যেগুলো তৈরি করছে। এদিকে ভোগের সমস্ত আয়োজন হয়ে গেছে একদম প্রায়। শেষে শুধু তালের বড়া আর মালপোয়াগুলোই বাকি ছিল, তো সেগুলোই তৈরি করা হচ্ছিল। দেখো কি সুন্দর হয়েছে তালের বড়াগুলো, এর স্বাদও কিন্তু অপূর্ব হয়েছিল। ভোগের পর আমরা প্রসাদ পেয়েছিলাম, তো স্বাদও অপূর্ব হয়েছিল। তারপর এখানে ভগবানকে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যতটুকু আমরা আমাদের গপুকে দিতে পারি। তো একটা গপুর জন্য একটা ছোট্ট কেকও আনা হয়েছিল, যেটাও খুব সুন্দর ছিল। তোমরা জন্মাষ্টমীর দিনটি কেমন করে কাটিয়েছো অবশ্যই আমাকে একটু জানিও। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, তো বিশেষ কিছু করতে পারিনি, যতটা পেরেছি ততটাই করেছি। আমরা আমাদের জন্মদিন সেলিব্রেট করি, তো সেটা তো করবই, গোপুর করব না সেটা কি হয়? তাই এখানে যতটুকু পেরেছি সেইভাবেই করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী বছরও যেন জন্মাষ্টমীর দিনটা আমরা সবাই সুন্দরভাবে কাটাতে পারি, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তোমরা সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আবারও দেখা হবে পরের ভিডিও।